সুমিত্রানন্দন পন্থ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। উত্তরাখণ্ডের আলমোড়া জেলার কৌশানী অঞ্চলে সুমিত্রানন্দন পন্থের জন্ম 1900 সালের 20 মে। প্রাকৃতিক সৌন্দর্য এবং পাহাড়ের মধ্যে তার শৈশবকাল কাটে। প্রকৃতির প্রতি তার চিরন্তন উপলব্ধির সূত্রপাত ঘটে এই শৈশবেই। বিশ্ব প্রকৃতির সৌন্দর্যের প্রতি তার প্রতিচ্ছবি সম্পর্কে লেখার মাধ্যমে তিনি কবিতার প্রতি তার ভালোবাসা খুঁজে পান। তিনি 7 বছর বয়সে গান এবং কবিতা লেখা শুরু করেন, যা তিনি সারা জীবন ধরে চালিয়ে যান। কবিতা, প্রবন্ধ এবং নাটকের 28টি প্রকাশিত রচনা নিজের নামে স্থাপন করে তিনি বেশ কয়েকটি প্রশংসা অর্জন করেন। তিনি প্রথম হিন্দি কবি যিনি জ্ঞানপীঠ, সাহিত্য একাডেমি এবং পদ্মভূষণে ভূষিত হন। 19 শতকের পাশ্চাত্য সাহিত্যে যে রোমান্টিকতা বিকশিত হয়েছিল তা ভারতে হিন্দি সাহিত্যের ছায়াবতী ধারার অধীনে একটি বিবর্তিত পুনরুজ্জীবন লাভ করে। এই নব্য রোমান্টিকতার 4 জন পথিকৃতের অন্যতম ছিলেন পন্থ, যিনি হিন্দি কবিতার ওয়ার্ডসওয়ার্থ উপাধি অর্জন করেছিলেন। রোমান্টিক কবিদের রচনা পড়ার পাশাপাশি পন্থ রবীন্দ্রনাথ ঠাকুর, সরোজিনী নাইডু এবং ঋষি অরবিন্দের রচনা দ্বারা যথেষ্ট প্রভাবিত হয়েছিলেন। তিনি কখনো বিয়ে করেননি, কিন্তু তার অনেক কবিতায় প্রেম, সাহচর্য, নারী পুরুষের সম্পর্কের প্রতি তার প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে। আলমোড়া থেকে স্কুল পড়ার পর পন্থ উচ্চশিক্ষা গ্রহণের জন্য কাশী যান, কিন্তু সত্যাগ্রহ আন্দোলনে অংশগ্রহণের জন্য পড়াশোনা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। এই সামাজিক ও রাজনৈতিক চেতনা তার কবিতায়ও স্থান করে নেয়। গান্ধী এবং সূক্ষ্ম মার্ক্সবাদী আদর্শের প্রতি উৎসর্গীকৃত অনেক স্তবক তার কবিতায় লক্ষ্য করা যায়। এভাবেই তার লেখা প্রগতিশীল কবিতার প্রবক্তা হয়ে ওঠে। 1977 সালে হৃদরোগে আক্রান্ত হয়ে সুমিত্রানন্দন পন্থ মারা যান, হিন্দি কবিতায় তার অমূল্য অবদান রেখে। তার ব্যক্তিত্বের অনেক ভিত্তি তৈরি হয়েছিল শৈশবেই। তার নাম রামায়ণ থেকে লক্ষণের মা সুমিত্রার সম্মানে স্কুলে পরিবর্তন করেছিলেন গোসাইন দত্ত। তার চুলের স্টাইল ফরাসি সামরিক নেতা নেপোলিয়ন বোনাপার্টের দ্বারা প্রভাবিত। জীবন এবং কবিতা উপভোগ করার অফুরন্ত অভ্যাস শৈশবেই তিনি লাভ করেছিলেন। তার রচনাবলীর সংক্ষিপ্ত পরিচয়। তার কাব্যগ্রন্থগুলির মধ্যে হল অন্যতম পল্লব, গুঞ্জন, যুগান্ত, যুগবাণী, স্বর্ণধূলি, শিল্পী, বাণী, লোকায়তন প্রভৃতি। হিন্দি কাব্যজগতে সৌম্য এবং সুকুমার কবিরূপে মান্য সুমিত্রানন্দন পন্থ। তার প্রারম্ভিক রচনা সংকলিত হয় বীণা কাব্যে। বীণার কবিতাগুলিতে মানব মনের আদিম ও অকৃত্রিম উৎসুক্য এবং কৌতূহল প্রকাশিত, তাই এগুলি প্রকৃত ছায়াবাদী রচনারূপে গণ্য হতে পারে। কয়েকটি কবিতায় নিসর্গ সৌন্দর্যের আনন্দময় অনুভূতির অভিব্যক্তি ঘটেছে। বীণার পূর্ববর্তী গ্রন্থি কাব্যে কবি ব্যর্থ প্রেমের চিত্র এঁকেছেন। সৌন্দর্য ভাবনার অভিব্যক্তি, আশা, উল্লাস, বেদনা, স্মৃতি প্রভৃতির ব্যঞ্জনা কতকটা বিচ্ছিন্নভাবে ব্যক্ত। অবশ্য সুমিত্রানন্দন পন্থের প্রথম মুদ্রিত কাব্য উচ্ছ্বাস। বলাই বাহুল্য কবিতাগুলি উচ্ছ্বাসে পূর্ণ। সুমিত্রানন্দনের প্রথম পরিণত কাব্য পল্লব। এই গ্রন্থে কবি প্রতিভার উৎসাহ উদ্দীপনাময় প্রকাশ এবং প্রাচীন কাব্য প্রণালীর প্রতি বিরূপ প্রতিক্রিয়ার অভিব্যক্তি ঘটেছে। কবির কাব্য মনোভাব, শব্দ, অর্থ, ধ্বনি ও ছন্দের প্রসঙ্গে সুলিখিত ভূমিকা প্রবেশকটি তার কাব্যকুঞ্জে প্রবেশের চাবিকাঠি। নবযুগের নবকাব্য পাঠকের উদ্দেশ্যে এটি রচিত। গুঞ্জন কাব্যে কবি জীবন ও জগতের আরও গভীরে প্রবেশ করেছেন, তবে বাস্তবের পথে নয়, কল্পনার সাহায্যে। প্রত্যক্ষের কঠোর বোধ ও বৌদ্ধিক ব্যাপারে অতৃপ্ত ক্লান্ত কবি রহস্যের ছায়ায় যেন বিশ্রাম খুঁজছেন। যুগান্ত কাব্যে কবি দেশের সেকালের জীবন বীণার মিষ্টি মধুর প্রতিধ্বনি শুনিয়েছেন। পরিবর্তনের প্রতি আকর্ষণ, শ্রমজীবীদের জীবনের চিত্র,
তর্কাতীত শ্রদ্ধা ও আস্থাশীল জীবনের প্রতি গভীর বিশ্বাস অভিব্যক্ত কাব্যখানিতে। গান্ধীজির প্রতি শ্রদ্ধাঞ্জলিও অর্পিত। যুগবাণী কাব্যে সমসাময়িক জীবনের বিভিন্ন স্তরের জিন যন্ত্রণাকাতর রূপ তুলে ধরা হয়েছে। সমাজ ও রাজনীতি বিষয়ক আন্দোলন এবং সমাজবাদ ও গান্ধীবাদ প্রভৃতির প্রভাবজাত সুন্দর চিত্র তুলে ধরেছেন কবি। প্রথম দিকে তার কলাকৃতি উদ্দেশ্যমূলক, দ্বিতীয় স্তরে তাতে ভাবের কোমলতা ও মোহের চারুতার আকর্ষণ, তৃতীয় স্তরের কবিতা যেন গৌরিক বসনা সন্ন্যাসিনী, শান্ত ও উদাত্ত, বিবেচনার গভীরতা ও পবিত্রতা মণ্ডিত। ভাষার মতো হরিবলিতে মধুরতা ও কোমলতা আনা সম্ভব নয়, এই অভিযোগ সুমিত্রানন্দন অমূলক প্রমাণ করেছেন। কাব্যের ক্ষেত্রে তিনি নিজেকে কবীন্দ্র রবীন্দ্রের ভাবশিষ্য বলে মনে করতেন।